রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণাধীন 5 লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ। এ সময় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশার বাইরে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়ে মধ্যবিত্ততা আসছে বলে জানান তিনি। রাজধানীর বনশ্রীর কে ব্লকের 10 তলায় এই ভবনটি নির্মাণের আগে নিয়ম মেনেই অনুমোদন দেয়, অথচ দেখা যায় পাইলিং থেকে শুরু করে সব কাজই বিধি বহির্ভূত। সড়ক থেকে 10 ফুট দূরত্বে পাইলিং এবং ছাদ পর্যন্ত 5 ফুট ছাড়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। রবিবার রাজুকের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযানে গিয়ে এমনই সব অভিযোগে ভবনের মালিককে 5 লাখ টাকা জরিমানা করে। 10 ফিট মানে আমরা সারা পয়সা 8 ফিট 2 ফিট রাস্তার দিকে কলম চলে আসছে। দূরে করে বেদ বাড়াতে করে এটা ভালো হয় তাহলে আমার মতে এই রোডের যতগুলো বিল্ডিং সামনে চলে আসছে তাদের উপরে কোনো ব্যবস্থা নিতে হবে, সেটা অবশ্যই, কারণ আইন সবার জন্য সমান। নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুরাতন ভবনের বিষয়েও নীতি করা আসছে বলে জানায় রাজু। এন্টারপ্রাইজের সিন্ডিকেট বলে একটা কোম্পানি আছে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করছে। ওদের ওরা করবে আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাত বলে ইউএই সংযুক্ত আমিরাতের এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। উপদেষ্টার জবাব, চীন একটি নকশা দিয়েছে, এরপর আর কথাই হয়নি। তিস্তা প্রকল্প যে পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া এটা আসলে কি হবে? সত্যি আমরা যতটুকু পানি পাই সেটা ব্যবহার কিভাবে করতে পারি, জলা দ্বারা কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো তৈরি হয়নি। টেকনিক সহ 24,247 কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিনতেই পারেন সংস্কার সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠকে চূড়ান্ত বোঝাপড়া হয়নি। মঙ্গলবার হবে আরেক দফা বৈঠক। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে ঐক্যমত হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমা, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, এমন প্রস্তাবের বিরোধিতা করেছে।